এবার আমরা টাইপস অফ রিঅ্যাকশন রেটে যাব। প্রথম হচ্ছে অ্যাভারেজ রিঅ্যাকশন রেট। অ্যাভারেজ রিঅ্যাকশন রেট কি? অ্যাভারেজ রিঅ্যাকশন রেট হচ্ছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ reactant or product within a specified time interval. তাহলে change in concentration of reactant or products within a specific time interval. তাহলে আমি যদি আবার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট ভার্সেস টাইম গ্রাফ প্লট করি, তাহলে আমি এখানে অ্যাভারেজ রিঅ্যাকশন রেট বার করার সময় কি করছি না, এই T1 আর এই T2, এই যে একটা টাইম ইন্টারভেল, এই যে T1 আর T2 এর মধ্যে যে এই টাইম ইন্টারভেলটা, এই টাইম ইন্টারভেলের মধ্যে আমি একটা রেট ক্যালকুলেট করছি। সেটা কিন্তু এই স্পেসিফাইড এই কার্ভটুকুর জন্য। এটা মাথায় রাখতে হবে বা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে উই আর কনসিডারিং, এই যে আমি একটু বোল্ড করে দিলাম, we are considering the rate within this interval। ঠিক আছে, এখানে একটা অ্যাভারেজ রেটই আমি পাবো, কারণ আমি এখানে স্পেসিফিক ভাবে এই টাইমের মধ্যে কোথায়, এই টাইম ইন্টারভ্যালের মধ্যে স্পেসিফিক কোনো টাইমে কিন্তু আমি রিঅ্যাকশন রেটটা নিচ্ছি না। এবং এক্ষেত্রে যে আরটা হবে সেটা হবে concentration of A to concentration of A minus A2 minus A1 by T2 minus T1, যেটা আমরা আগেও দেখেছি, that is ডেল্টা A minus ডেল্টা A by ডেল্টা T। ঠিক আছে, এখানে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে we are considering that concentration of reactant or product change uniformly during this time interval। এই যে T1 এবং T2 টাইম ইন্টারভ্যালের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে কনসেন্ট্রেশনটা ইউনিফর্ম ওয়েতে বা লিনিয়ারলি, ইউনিফর্ম ওয়ে মানে আমি এই যে কার্ভটা, এটা কিন্তু আমি নেগলেক্ট করছি, এই কার্ভটা। আমরা কি ধরে নিচ্ছি যে এই টাইম ইন্টারভ্যালে কিন্তু কার্ভটা লিনিয়ার হচ্ছে, অর্থাৎ এটা এরোনিয়াস, এটা সঠিক বা কারেক্ট রিঅ্যাকশন রেট আমরা কিন্তু অ্যাভারেজ রিঅ্যাকশন রেট ধরে পাই না, কারণ উই আর অনলি ক্যালকুলেটিং the average reaction rate within this period T1 and T2 period of time। ঠিক আছে, এই টাইম ইন্টারভ্যালে আমরা কনসেন্ট্রেশনটা ক্যালকুলেট করছি। ঠিক আছে, এবার আমরা যদি সিমিলারলি আমরা যদি প্রোডাক্টের ব্যাপারটা দেখি, তাহলে প্রোডাক্টের ব্যাপারটাও কি হবে না, প্রোডাক্টের ব্যাপারটাও অনেকটা এই রকম হবে।
প্রোডাক্টের কার্ভটা আমরা জানি এরকম হয়, তাহলে তার করেসপন্ডিং যে কার্ভ সেটা B2 হবে, আর T1 এর যে কনসেন্ট্রেশন সেটা B1 হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, রেট হবে B2 minus B1 is equal to del B plus delta B by delta T। ঠিক আছে, এইখানেও কিন্তু we should remember that we are considering the average reaction between this bold portion, এই bold portionের যে average reaction rate সেটাই কিন্তু আমরা দেখছি। ঠিক আছে, and also we should remember that we are considering that within this region the graph is linear, not curved। যদিও সেটা হয় না, আমি বারবার বলছি এটা হয় না, সুতরাং এই অ্যাভারেজ রিঅ্যাকশন রেটটা কিন্তু এরোনিয়াস একটা ব্যাপার, বা এটা কারেক্ট রিঅ্যাকশন রেট নয়। এরপরে আমরা আর একটা রিঅ্যাকশন রেট দেখব, সেটাকে আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট। এবার আমরা দেখব যে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট বা RINS আমরা এটাকে ডেজিগনেট করি। ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেটটা কি? ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট হচ্ছে rate of a reaction, rate of a chemical reaction বা rate of a reaction at a particular point of time, at a particular point of time। আমি একটা জেনারেল রিঅ্যাকশন ধরবো, এখানে ধরা যাক A থেকে B হচ্ছে, তাহলে this word is very important, at a particular point of time, that is we are considering the reaction rate at that particular time only, at that particular time only। So আমরা যদি একটা কার্ভ প্লট করি, of concentration versus time, এবং আমরা এটা কনসেন্ট্রেশন time, suppose we are considering that at this particular point we will find the rate of reaction at this particular time। ধরে নিচ্ছি এটা T, ধরে নিচ্ছি এটা T। ঠিক আছে, now when we will consider at this particular point of time, that is T, we are considering that actually যদি আমরা রেট দেখি, তাহলে একটা রিঅ্যাকশন, একটা কেমিক্যাল রিঅ্যাকশনের রেট হচ্ছে সেই কার্ভটার স্লোপ। তাহলে কোনো কার্ভের একটা পার্টিকুলার পয়েন্টে স্লোপ
বার করার নিয়মটা হচ্ছে আমাকে সেই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। এই যে ব্লু লাইন দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই পয়েন্টের একটা ট্যানজেন্ট। তাহলে আমরা এই যে পয়েন্টের স্লোপটা বের করব। এবার পয়েন্টের স্লোপ বার করতে গেলে আমাকে কি করতে হবে না, আমাকে একটা সেই পয়েন্টের সঙ্গে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে এবং সেই ট্যানজেন্টের করেসপন্ডিং এটাকে আমি বলছি T1, আমি আলাদা কালিতে করছি বোঝার সুবিধার জন্য, আর সিমিলারলি এটাকে বলছি T2। হলো। এবার তাহলে আর যেটা কিনা অ্যাকচুয়ালি আর হচ্ছে এই কনসেন্ট্রেশনে এই কার্ভের স্লোপ, সেটা বার করার এটা হচ্ছে এখানে T1 আর T2 ইজ ভেরি ক্লোজ টু T। আমরা ধরে নিচ্ছি T1 আর T2 কিন্তু T এর খুব কাছাকাছি। তাহলে যদি খুব কাছাকাছি হয় তাহলে আমরা লিখতে পারি লিমিট T টেন্ডস টু 0 A2 minus A1 by T2 minus T1 equal to limit T tends to 0 delta A by delta T। আগে একটা মাইনাস হবে যেহেতু কনসেন্ট্রেশন ডিক্রিজ করছে। নাও দিস ইজ ইকুয়াল টু মাইনাস dA by D concentration of A by dt, তাহলে ddt of concentration of A। ঠিক আছে। এবার সিমিলারলি আমরা যদি প্রোডাক্টের কার্ভ কনসিডার করি। আচ্ছা, আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে স্লোপটা অটোমেটিক নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ হয়েছে মানে এটাই আর একটা প্রুফ যে কনসেন্ট্রেশনটা কমছে যত সময় বাড়ছে। তাহলে কার্ভটা এরকম হলো। আমরা এই পয়েন্টে যদি দেখতে চাই তাহলে আমরা এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করব। আমরা টি পয়েন্টে দেখছি তার কনসেন্ট্রেশন হচ্ছে P এবং T1 পয়েন্টে কনসেন্ট্রেশন হচ্ছে B1 আর T2 পয়েন্টে কনসেন্ট্রেশন হচ্ছে B2। That is limit B2 T tends to 0 B2 minus B1, that is delta B by delta T, that is plus ddt of B plus ddt of B। ঠিক আছে। এইবার এই গ্রাফ থেকে আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মোর সায়েন্টিফিক, কারণ এখানে এই যে ট্যানজেন্টের এই যে স্লোপ থিটা, যেটা কিনা
আরটা হচ্ছে ট্যান থিটা, সেটা কিন্তু এই পয়েন্টের স্লোপ, সেটা কিন্তু এই পয়েন্টের স্লোপ। নাও ন্যাচারালি আমি যদি সাপোজ এই পয়েন্টের স্লোপ বার করতে যাই, তাহলে এখান থেকে আমাকে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে, এবং আমি পরিষ্কার বুঝতে পারছি যে এখান থেকে ট্যানজেন্ট যদি আমি ড্র করি, আমি যদি এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করি, দিয়ে যদি আমি একটা স্লোপ বার করতে চাই, দ্যাট ইজ দিস থিটা, এবার এখানে এই থিটা আর এই থিটা এই দুটো কিন্তু ডিফারেন্ট। কাজেই এই ক্ষেত্রে এটা যদি থিটা হয়, তাহলে এটা থিটা 1 বলি, তাহলে এখানে কিন্তু থিটা 1 and থিটা আর ডিফারেন্ট। তাহলে থিটা 1 আর থিটা যদি ডিফারেন্ট হয়, তাহলে ন্যাচারালি ট্যান থিটা 1 এবং ট্যান থিটা সেটাও ডিফারেন্ট হবে, তাহলে আরটাও কিন্তু ডিফারেন্ট হচ্ছে, যেটা কিন্তু অ্যাভারেজ রিঅ্যাকশন রেটে হচ্ছিল না। ঠিক আছে, অ্যাভারেজ। এবার তাহলে আমরা যদি ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট আর অ্যাভারেজ রিঅ্যাকশন রেটের মধ্যে, ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট আর অ্যাভারেজ রিঅ্যাকশন রেট, ঠিক আছে, এর মধ্যে যদি আমরা একটা কম্পারিজন করি, তাহলে আমরা দেখব যে এটা আর অ্যাভারেজ, এটা হচ্ছে রেট within a interval of time. Consider আমি কোনো একটা রিঅ্যাকশন 5 মিনিট আগে কনসেন্ট্রেশন নিয়েছি, আর 2 মিনিটে দুটো কনসেন্ট্রেশন নিয়েছি, তাহলে এই যে ডিফারেন্স, দ্যাট ইজ 3 মিনিটের এই যে ডিফারেন্স, তার আমি টোটালটার একটা অ্যাভারেজ রিঅ্যাকশন রেট বার করছি। ঠিক আছে, এবং এইটাতে at particular point of time আমি যদি ধরি যে 3 মিনিটের রিঅ্যাকশনটা কত হচ্ছে, তাহলে আমি কিন্তু এটা 3 মিনিটেরই বার করব, সেটা ইন্টারভ্যাল অফ টাইমে কিন্তু হবে না। ঠিক আছে, এবং এই আর অ্যাভারেজে, এই যে আর অ্যাভারেজে আমরা কি কনসিডার করছি? উই আর কনসিডারিং রিঅ্যাকশন হ্যাজ সেম rate within this time interval, within this time interval, that is we are considering curve to be linear, যে কার্ভটা হচ্ছে সেটাকে আমরা লিনিয়ার ধরে নিচ্ছি, সেটাকে আমরা লিনিয়ার ধরে নিচ্ছি। ঠিক আছে, তাই জন্যই কিন্তু এই ব্যাপারটা হচ্ছে কার্ভ টু বি লিনিয়ার, যেটা অ্যাকচুয়ালি কিন্তু নয়। আর এখানে কিন্তু সেরকম অ্যাপ্রক্সিমেশনের, তাহলে এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমি পাচ্ছি বা অ্যাভারেজ ভ্যালু আমি পাচ্ছি, যেটাতে আমি ধরে নিচ্ছি যে এই টাইম ইন্টারভ্যালে সেম রেট হয়, কিন্তু তা কিন্তু হয় না। কোনো একটা রিঅ্যাক্টেন্ট বা প্রোডাক্টের ফরমেশন লিনিয়ার কখনোই হবে না। ঠিক আছে, বা একই স্পেসিফিক একই সেম রেটে হবে সেটা কখনোই হয় না। তার রেট সব সময়
নন লিনিয়ার ভাবে বাড়তে থাকে বা অন বিহাফ অফ রিঅ্যাক্টেন্ট আমরা বলি কমতে থাকে। ঠিক আছে, আর এই instantaneous rate আমরা কিন্তু we are not considering all these approximations, we are considering at particular that point, সেই পয়েন্টের স্লোপটাকে আমরা নিচ্ছি ট্যানজেন্ট ড্র করে। এবং এর আগেও যখন বললাম যে আমরা যখন ট্যানজেন্ট ড্র করছি তার মানে কি না, তার মানে হচ্ছে যে বিভিন্ন পয়েন্টের ভেরিয়াস পয়েন্ট হ্যাভ ভেরিয়াস স্লোপস। যখন আমি ট্যানজেন্ট ড্র করে স্লোপ করি, যখন বের করা হয় তখন কিন্তু একটা কার্ভের প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা স্লোপ হয়, দ্যাট ইজ প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট হয়। তাই জন্য এটা মোর সায়েন্টিফিক অ্যান্ড দিস ইজ মোর কারেক্ট দ্যান দিস ওয়ান।